আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে। কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন এই শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর আরও বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থিক পৃষ্ঠপোষকতাকে গুরুত্ব দিতে হবে। কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ইউসিবিএল এর চেয়ারম্যান শরীফ জহির। দিনব্যাপী আয়োজনে কৃষি সংশ্লিষ্ট খাতের নানা দিক উঠে আসে। এতে ৩০০ কৃষি উদ্যোক্তা অংশ নেন। ভোলার প্রাণী সম্পদ খাতে নীরব এক বিপ্লব ঘটে গেছে উন্নত জাতের গারল পালনে। স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় এটি যেমন বেকারত্ব দূর করছে, তেমনি সমৃদ্ধ করছে স্থানীয় অর্থনীতিকে। সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের ফিরোজের সাফল্য এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে গোটা এলাকায়। ভোলা প্রতিনিধি হারুনা রশিদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম সৌন্দর্যের জেলা ভোলা। এখানকার সৌন্দর্যকে যেন আরও বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে স্থানীয় প্রাণী সম্পদ খাত। বিশেষ করে বাড়ি বাড়ি পালন করা হচ্ছে উন্নত জাতের গাড়ল, আর এতেই মিলছে সাফল্য। সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের যুবক মোহাম্মদ ফিরোজ মাত্র ৬টি গাড়ল দিয়ে শুরু করে ২ বছরের ব্যবধানে তার খামারে এখন গাড়লের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টি। আশা করা যায় যে আমি গাগর দিয়ে মোটামুটি ভালো লাইনে আছি, আর আমার ভবিষ্যতে আরও বাড়ানোর খেয়াল। আমার ভবিষ্যতে উদ্যোগ আছে যে আমি ৩০০ গাগর একটা টার্গেট আছে। তার দেখানো পথেই এগিয়েছেন এলাকার অন্যরাও। এই ভোলা অঞ্চলে গারলের যে একটা এই লালন পালনের জন্য যে একটা সুবিধা রয়েছে, এর মাধ্যমে এরা সফল হতে পারে, এটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। প্রাণী সম্পদের এই সম্প্রসারণকে এগিয়ে নিতে সহযোগিতা করছেন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা। গ্রোথ রেট বৃদ্ধির হারও বেশি, সেই হিসাবে গারলের এক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ভোলাতে প্রচুর পরিমাণে চর অঞ্চল রয়ে গেছে, এই জন্য গারল পালার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। যারা গারল পালতেছে তাদের জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। গারল পালনের এই উদ্যোগটি আরও এগিয়ে নিতে পারলে শুধু খামারিদেরই নয়, এই অঞ্চলের প্রাণী সম্পদ খাতেরও ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী। জহির মুন্না, চ্যানেল আই। নওগাঁ জেলায় বোরো ও আমন মৌসুমের মধ্যবর্তী সময়ে আউশ ধান চাষ করে এই বছর ভালো ফলন পেয়েছে কৃষক। বোরো ধান কাটার পর অব্যবহৃত জমিতে আউশ ধান চাষের পর এখন সেই জমিতেই আমন মৌসুমের সুগন্ধি চিনি আতপ ধান চাষের প্রস্তুতি চলছে। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসেদের রিপোর্ট। জেলায় চলতি আউশ মৌসুমে কৃষক ৫৮,৬৯৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন। বোরো ধান কাটার পরবর্তী আমন চাষ পর্যন্ত এসব জমি পতিত থাকত। তবে কৃষক মধ্যবর্তী ফসল হিসেবে আউশ ধান চাষ করেন। গত বছরের তুলনায় ধানের দাম ও ফলন কম হওয়ায় কৃষক লোকসান গুনছেন। ফলন হয়েছে আপনার হলো ১৪-১৫ বেশি যায়নি, ১২ থেকে ১৫ পর্যন্ত হচ্ছে। আর এই ১৯ টাকা বলে আজকে কাটা মারা শুরু হচ্ছে। ইরি কাটে এই আপনার হলো আউশ ধান লাগাইছে ৮ বিঘা, এটা মধ্যমস্ত। এরপরে আতপ লাগাবো। বাজার যাচ্ছে ৮০০, ৯০০, ৯৫০। লাভে কিছু লাভ লোকসান গায়ে গায়ে আসছে। আমাদের গত বছর হয়েছিল ১৮ মণ ২০ মণ, সে জায়গায় এবার হচ্ছে আপনার ১৪ মণ ১২ মণ। বিভিন্ন এলাকার অসংখ্য শ্রমিক ধান কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। আমরা ২৬০০-২৭০০ টাকা বিঘা ধান কাটছি, তাতে আমাদের বেতন পরে ৫০০, ৬০০, ৭০০, এটাই আমাদের যথেষ্ট। কৃষি বিভাগ বলছে চলতি বছর প্রতি হেক্টর জমি থেকে ৪.৫০ মেট্রিক টন হিসেবে মোট ২,৬৪,১৩০ মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার প্রত্যাশা রয়েছে। বড় ধানের পরে কৃষক এই জমিগুলো ফেলে রাখতো এবং মাঝখানে কোনো চাষবাস করতো না, কিন্তু আউশ ধান করার ফলে তারা যেমন বড় ধান পাইল, আবার পাশাপাশি আউশ ধানটা তারা পেয়ে গেল। পাশাপাশি পরবর্তী এই জমিতেই আবার তারা সুগন্ধি ধান, যেটা আমরা পোলাও চাউল বলি, সেই সুগন্ধি ধানটা এটা লাগাবে। আউশ ধানের চাষ বাংলাদেশে খাদ্য সংকুলনে যথেষ্ট সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় চলতি আমন মৌসুমে অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছে।
এর প্রতিবাদে কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন এই ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, সার ব্যবসায়ী সিন্ডিকেট সৃষ্টিকারীদের দৌরাত্ম্যের কারণেই কৃষক চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনতিবিলম্বে জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন কৃষক। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।